আমি যদি শেখ হাসিনার জায়গায় হতাম, আমি যদি একটা রাজনৈতিক দলের প্রধানমন্ত্রী হতাম, তাহলে আমি যা করতাম শেখ হাসিনা তাই করেছে। শেখ হাসিনা যখন বর্তমান রাষ্ট্রপতির নাম ঘোষণা করেন, তিনি সুস্পষ্টভাবেই বলেছিলেন তিনি একাই এই সিদ্ধান্ত নিয়েছেন, এমনকি তার দলের ব্যক্তিরাও খুব বিস্মিত হয়েছিল। ব্যক্তির হাতে ক্ষমতার এর চেয়ে বড় ডিসপ্লে আমার মনে হয় না কখনো বাংলাদেশের গত 52 বছরে হয়েছে, এবং এটা প্রমাণ করেছে যে আসলে ব্যক্তি চাইলে এটা কত বড় সংবিধান মন্ত্রী করতে পারেন। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হচ্ছে তিনি সংবিধানের কিন্তু বাইরে যাননি। আমরা কিন্তু বলতে পারিনি যে শেখ হাসিনা সংবিধানের 3 নম্বর অনুচ্ছেদ ভায়োলেট করেছেন। তার করার কথা সেটাই করার কথা। আরো একটা হাস্যকর বিষয় আপনাকে বলবো, এই যে নির্বাচন কমিশন বলে যে প্রতিষ্ঠানটা তৈরি করা হয়, সেই প্রতিষ্ঠানে সার্চ কমিটির একটা অদ্ভুত ব্যবস্থা তৈরি করা হয়েছে। আমি অদ্ভুত বলছি এই কারণে যে সার্চ কমিটি কেন তৈরি করা হয়েছে সেটা স্পষ্ট নয়। এই সার্চ কমিটিতে কারা নিয়োগ হয়েছিল, কিভাবে নিয়োগ হয়েছিল আমরা স্পষ্ট জানি না, এবং সার্চ কমিটি কাদের মনোনয়ন দিয়েছিলেন সেটাও আমরা জানি না। এখন এই অস্বচ্ছতা এবং নির্বাচন কমিশন যে আসলে প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রীর নির্ধারিত ব্যক্তিদের দ্বারা তৈরি করা, সেটা সংবিধান। কারণ কি বলা হয়েছে যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ ছাড়া দুটো মাত্র কাজ করতে পারে, একটা হচ্ছে প্রধানমন্ত্রীকে নিয়োগ, আর একটা হচ্ছে প্রধান বিচারপতিকে নিয়োগ। তার মানে হচ্ছে যে যদি রাষ্ট্রপতি এই নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ না নিয়ে থাকেন, তাহলে তিনি কনস্টিটিউশন ভায়োলেট করেছিলেন। আর যদি তিনি আসলে প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ ক্রমে নির্বাচন কমিশন নিয়োগ দিয়ে থাকেন, তাহলে একটি রাজনৈতিক দলের প্রধান যিনি পরে ওই নির্বাচনে অংশগ্রহণ করবেন, তিনি সিদ্ধান্ত নিচ্ছেন আসলে নির্বাচন কমিশনের কারা নিয়ন্ত্রণ করবে। এটা খুব বিস্ময়কর। আমি যদি শেখ হাসিনার জায়গায় হতাম, আমি যদি একটা রাজনৈতিক দলের প্রধানমন্ত্রী হতাম, তাহলে আমি যা করতাম শেখ হাসিনা তাই করেছেন। আমার নিজের লোকদেরকে নির্বাচন কমিশনে বসিয়ে নির্বাচনে একটা এমন ভাবে সাজানো যাতে আমি বিজয়ী হতে পারি। কারণ রাজনৈতিক দলগুলো রাজনীতি করে ক্ষমতায় যাওয়ার জন্য।